আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে খুবই একটা ইয়ামি অ্যান্ড টেস্টি ডেজার্ট শেয়ার করব, যেটা হলো শাহি টুকরা। সো এই শাহি টুকরা ব্রেড দিয়ে বানাতে হয়। ব্রেড সবারই বাড়িতে থাকে, শুধু বানানোটাই ব্যাপার। সো আর দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি। সো এই যে ব্রেডটা আমি কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপে, আপনারা চাইলে রেক্ট্যাঙ্গেল রাখতে পারেন। সো এই ব্রেডটা এবার আমি ফ্রাই করে নেব ঘি দিয়ে। এখানে আমি কোনো রকম রিফাইন অয়েল বা ডালডা তো একদমই না, ডালডা আমি কোনো রকমই প্রেফার করব না, ওটা হেলথের জন্য খুবই খারাপ। সো এখানে আমি রিফাইন অয়েলও ইউজ করব না, আর কোনো রকম সর্ষের তেল তো কোনো গল্পই হবে না। এখানে আমি ইউজ করব ঘি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবার ঘি। ডেজার্টে কিন্তু ঘিটাই ভালো লাগে, স্মেলটাও দারুণ হয়। তো এই যে ঘি গরম হয়ে এসেছে, এবার আমি ব্রেডগুলো এক একে দিয়ে দেব। এইগুলো আমি ফ্রাই করে নেব। ব্রেডগুলো আমি ব্রাউন করে ফ্রাই করব। তো এই যে ব্রেডগুলো আমার ব্রাউন হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে। এবার একে একে আমি এগুলোকে তুলে নেব। ঠিক এরকমই ভাবে ব্রাউন করে নেবেন। তো এই যে ব্রেডগুলো আমি প্লেটে ঢেলে নিয়েছি। এবার নেক্সট প্রসেস, চলুন। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব দুধ। শাহি টুকরাতে কিন্তু দুধের একটা লেয়ার হবে। আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। এবার অ্যাড করব কেশর। এটা অপশনাল, আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। ফ্লেভারটা সুন্দর হবে, প্লাস কালারটাও সুন্দর হবে। দেখুন কেশরের জন্য কালারটা কত সুন্দর হয়েছে। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর একটা কালার এসেছে। এবার অ্যাড করব চিনি। খুব বেশি দিচ্ছি না, দিয়ে দেবো মিল্ক মেড। এটাতে একটা রাবড়ি টেস্ট আসবে। কত সুন্দর কালার এসেছে দেখুন, রসমালাই টাইপের, রাবড়িও বলতে পারেন। এটা ভালো করে ঘন করে নিলে রাবড়ি তৈরি হয়ে যাবে। এটাকে আরেকটু ঘন করে নেব। সাথে দিয়ে দেব একটু, জাস্ট একটু নুন, টেস্টটা ভালো হওয়ার জন্য। একেবারে অল্প। ফ্লেম লো করছি, আবার হাই করছি। তো এবার দুধটা অনেকটাই ঘন এসেছে, ফ্লেমটাকে আমি লো করে দিলাম। এবার অ্যাড করব নাটস, কিছু কাজু আছে আর আছে আমন্ডস। এগুলোকে আমি চপ করে নিয়েছি, অ্যাড করব এর মধ্যে। অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা। এই ডেজার্টটা কিন্তু বানানো ভীষণ সহজ। জাস্ট বাড়িতে ব্রেড আর দুধ অ্যাভেলেবেল থাকলেই আপনারা ইজিলি বানাতে পারবেন। কোনো বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না। ফুড কালার আপনারা কেশর বা ফুড কালার আপনারা দিতে পারেন। সো এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার একটু দিয়ে দেব রোজ ওয়াটার, ফ্লেভারটা আরও ভালো হওয়ার জন্য। জাস্ট একটু, এই যে আমি আরও কম দিলাম। ফ্লেমটাকে হাই করে নিলাম, আরও একটু ঘন করে নেব। রাবড়ি একেবারে খেতে কিন্তু দারুণ লাগে। এটা বাড়িতে বা কোনো অকেশনে আপনারা এটা বানাতে পারবেন। ঈদ, স্পেশালি ঈদ বা কোনো বাড়িতে মেহমান আসলে বানাতে পারবেন এটা। সো এবার গ্যাসটা আমি অফ করে দেব। এই যে কনসিস্টেন্সিটা দেখুন, ঠিক এরকমই ঘনত্বটা রাখবো আমি। এবার গ্যাস অফ করে দিই।
এটাকে একটু ঠান্ডা হতে দিই। আর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব জল। একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা বানাচ্ছি কারণ ফ্রাই করা ব্রেডগুলো আমি এই যে চিনির শিরাতে ডুবিয়ে দেব, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার দিয়ে দেব গোটা গরম মশলা। এই যে গোটা গরম মশলা, দিয়ে দেব চিনি। এবার দিয়ে দেব একটু কেশর। ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা ভালোভাবে ফুটে গেছে, কালারটা খুব সুন্দর হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি অফ করে দেব। এবার একটু ঠান্ডা হয়ে যাক। তো চিনির সিরাপটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে ফ্রাই করে রাখা ব্রেডগুলো আমি একে একে দিয়ে দেব। এইভাবে নিয়ে এবার প্লেটে রেখে দেব। এইভাবে সবগুলোই করে নেব। তো ব্রেডগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, চিনির শিরা থেকে নিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার নেক্সট প্রসেস চলুন। এবার লেয়ারিংয়ের বাড়ি। এই যে করেছিলাম দুধের আমার রাবড়ি, এবং কতটা সুন্দর হয়েছে, শুধুই তো খেতে ইচ্ছা করছে দেখে। এবার এটাকে আমি এর ওপরে দিয়ে দেব। তো এটা আমার অলমোস্ট ডান। আমি প্লেটিং করে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে আর কত ইয়াম্মি লাগছে দেখুন। এবার একটু গার্নিশিং করব কাজু আর আমন্ডস দিয়ে, ওপর দিয়ে জাস্ট দিয়ে দিই। দিয়ে দেবে এবার আমন্ডস। দ্যাটস ইট। সো শাহি টুকরা আমার রেডি। দেখুন কত ইয়ামি লাগছে, কত সুন্দর লাগছে। এটা ঠান্ডা খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। সো আপনারাও বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই ফিডব্যাক জানান যে আপনাদের শাহি টুকরা কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।